মানবতা যে এখনও আছে সেটা আজ একটা ভালো উদাহরণ দিয়ে তোমাদের বলবো। মানে আজকে একটা ভালো কিছু ঘটেছে, সত্যিকার আবার ছোটো কিছু হলেও ঘটনাটা কিন্তু আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে। একটা ছোট্ট ঘটনা, ছোট্ট স্টোরি, যেটা আজকে সকালে হয়েছে। মানে সকালে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তো তখন আর মেয়েকে তো স্কুলে অনেক সকাল দিতে যাই, যখন যাই তখন সমস্ত মানে যাদের মর্নিং স্কুল সব বাচ্চারা যায়, গাড়ি যায় বাচ্চাদের। তো সেরকমই মাকে সকালবেলা স্কুলে নিয়ে বেরিয়েছি, তাড়াহুড়ো করে খুব বেরিয়েছি, আসলে এতটা লেট হয়ে গেছিলো না যে কি বলবো। তো বেরোতে মানে বেরিয়ে আমি অতটা খেয়াল করিনি আমার ড্রেসের দিকে। তো আমার যে সালোয়ারটা পরে গেছিলাম সেটা এক সাইডে উঠে গেছিলো, মানে উঠে আছে। আমি যেহেতু মেয়ের ব্যাগটা কাঁধে নিয়েছি, আমি তো জানি না, আমি নর্মালি হেঁটে যাচ্ছি। একটা স্কুল ভ্যান, মানে স্কুলের যে গাড়িগুলো নিয়ে যায় ভ্যান গাড়িগুলো, সেই হঠাৎ করে খুব পেছন থেকে হর্ন দিচ্ছে মানে স্কুলের যে গাড়িটা। তো আমি সাইডও দিয়েছি, আমি সাইডেই হাঁটছিলাম, তো দাঁড়িয়ে গেলাম। তো গাড়িটা আমার পাশ দিয়ে গিয়ে হট করে দাঁড়ালো, দাঁড়িয়ে গাড়িতে যে ড্রাইভার দাদাটা ছিল, খুবই অল্প বয়সী দাদাটা, আমাকে বলছে, দিদি তোমার জামাটা কিন্তু ঠিক করে নাও, পেছন দিকে উঠে আছে, একটু ঠিক করে নাও। তা আমি বলছি, তার সঙ্গে সঙ্গে আমি পেছন ঘুরলাম, আর পেছন ঘুরে মানে হাত দিয়ে বুঝতে পেরেছি জামাটা উঠে আছে। তার টেনে টেনে ঠিক করে আমি জাস্ট মানে ওনাকে বলবো ঠিক আছে থ্যাংক ইউ, বাট তখন দিয়ে এটা চলে গেছে। এটাই ভালো লাগে। জানো তো, অনেক সময় দেখেছি রাস্তাতে হাঁটার সময় আমাদের ড্রেস হয়তো এদিক ওদিক চলে যায়, বা হয়তো ওড়না ছোটো বড়ো হয়ে যায়, বা হয়তো অনেক কিছু মানে কী বলবো, আমাদের ড্রেসের ভেতরে যে ইনারটা থাকে সেটা অনেক সময় কিন্তু বেরিয়ে যায়। বাট সেরকম কিন্তু কেউ মানে অনেক মহিলা দেখে কিন্তু কেউ কিছু বলে না আজকাল, একটু ইশারা করেও বলতে পারে। আমি দেখেছি অনেক সময় কেউ কিছু বলে না, পরে আমারই হয়তো চোখে কোনো সময় পড়লো, আমি ঠিক করে নিলাম। কিন্তু দেখো, একটা মানে সেও যাচ্ছে একটা তাড়াহুড়োর মধ্যে স্কুলে বাচ্চাদের পৌঁছে দিতে, কিন্তু সে এতটাই ভালো, মানে সত্যি ভালোই লেগেছে যে আমার ড্রেসটা উঠে আছে। কতটা ওইভাবে যেতাম আমি জানি না, হয়তো অনেকে আমাকে দেখতো, খুবই খারাপ লাগতো, কিন্তু বলে তো দিল গাড়িটা থামিয়ে আমার পাশে এসে যে তোমার ড্রেসটা ঠিক করে নাও। এটা আমার ভীষণই ভালো লেগেছে। তাই এই একটা আরেকবার হয়েছিল জানো তো, কলেজে থেকে যখন বাড়ি আসছিলাম, সে একজন আমাকে মনে আছে, ভিড়ে একদম দাঁড়াতে পারছি না। আর দেখবে এত ব্যাটা ছেলের মধ্যে সবাই কিন্তু ভালো না, কেউ কিন্তু ইচ্ছা করে গা মানে ঘেঁষবে, গা ঘষবে, এরকম টাইপেরও কিছু থাকে। তো এরকমই 5টার সময় কলেজ ছুটি হয়েছে, বাসে তখন প্রচণ্ড ভিড়, কীভাবে আসবো মানে বুঝতে পারছি না। সবই ভিড় বাস, তাই জন্য উঠতেই হয়েছে বাধ্যতামূলক ভিড় বাসে। আর আমার বাসে আসতে মোটামুটি 30 থেকে 40 মিনিট বাসে লেগেই যেত আমাকে এয়ারপোর্টে আসতে, মানে আমার কলেজ থেকে এয়ারপোর্ট। তো সেই জন্য একটু ভেতর দিকে দাঁড়িয়েছিলাম। তো খুবই ভিড় ভিড়। তো একজন পাশে দাদা ছিল, তার সামনের সিটটা খালি হয়ে যায়, সে কিন্তু চাইলেই বসতে পারতো, কিন্তু সে গার্ড করে আমাকে বসতে দিল। মানে মানে এই কিছু কিছু মানুষ এত ভালো না আমাদের এখনও পরিবেশে আছে, মানে এদের মানবিকতা এত ভালো না যে সত্যি মনে হয় যে সবাই খারাপ না, কিছু ভালো মানুষ এখনও আছে আমাদের চারিপাশে। তো এটাই আজকে বলার ছিল। আর এখানে দেখো মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর আমি এই যে বাজারের ব্যাগ থেকে দেখো না কত কিছু বের করছে। আজকে ছাদে যে পরিমাণে হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা মনে হচ্ছে না ভীষণ ভালো, কিন্তু কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আর তখন দেখো আমার জামা কাপড়ের অবস্থা দেখছো, যেখানে একটু ক্লিপ দিইনি সেই জামা মানে এপাশে ওপাশে সব নড়ে চড়ে একাকার। আর এই তো আকাশের অবস্থা বুঝতেই পারছো, একদম সুন্দর আকাশ, কিন্তু বৃষ্টিও হয়েছে, অতটা হয়নি। আর এখান থেকে দেখো আমি জুম করেছি, এখন যাচ্ছে না যদিও, এখান থেকে আমাদের কিন্তু মেট্রোটা দেখা যায়, যেটা আমাদের ক্যান্টনমেন্টে এখন নতুন চালু হয়েছে, সেই মেট্রোটা দেখা যায় এখান থেকে। বাড়ি থেকে আরও স্পষ্ট দেখা যায়, কিন্তু এখান থেকেও দূর থেকে ভালোই দেখা যায়, ভিউটা খুব সুন্দর আসে। রাত্রিবেলা তো আরও সুন্দর লাগে, যদি পারি কোনো দিন ভিডিও করে তোমাদের দেখাবো। বাড়ির সামনে দিয়ে ট্রেন যেতে দেখলে কত ভালো লাগে না, আর সেই আওয়াজ। তো এই দেখো যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো এখন তুলে নিয়ে যাব, কারণ কি জানি বৃষ্টি টিষ্টি চলে আসে, সব জামা কাপড় তখন না একসাথে আমি তাড়াতাড়ি করে তুলতে পারি না, নিজেও ভিজে যায় জামা কাপড়ও ভিজে যায়। তাই যেগুলো মোটামুটি শুকিয়েছে সেগুলো এই যে তুলে নিয়ে চলে যাচ্ছি। আর আরও জামা কাপড় কিছু ধুয়েছিলাম, কিন্তু পরে বৃষ্টির জন্য আর সেগুলো আর মেলা হয়ে ওঠেনি। আর ছাদে তো সবসময় বারবার করে আসা যায় না, সকালবেলা জামা কাপড় ধুয়ে দিই, দুপুরবেলা তুলে নিয়ে চলে যাই, ব্যাস। আর সারাদিনে সেরকমভাবে না আসা যায় না। বাড়িতে থাকলে না, বাবার বাড়িতে থাকলে প্রায় ছাদে ওঠা যাওয়া, মানে ওটা একটা হ্যাবিট হয়ে গেছে। বাট আমার এখানে খুবই যেন মনে হয় প্রবলেম হয়, আবার ছাদে যাব আবার আসবো, সেই এরকমই একটা। আর নিচে যেহেতু ঘরে অনেক কাজ, আর আজকে তোমাদের বলেছি আমি একটু দেরি করে উঠেছি সকালবেলায়, আর মানে
আগে কি হতো, মেয়েকে স্কুলে দিয়েছি, সমস্ত কাজকর্ম সব মানে রোজ দিন সেটাই চেষ্টা করি মোটামুটি ঘর পরিষ্কার, রান্নার কাজ অর্ধেকটা সেরে রাখি, পরে হয় না, আজকে কিছুই হয়নি। না হয়েছে নিজের স্নান, না হয়েছে ঘর দর মোছা, কিছুই হয়নি, সমস্ত কিছু করতে হবে। এই নাইটিটা না একটুখানি মোটা মানে ধরনের আছে, সেই জন্য শুকোতে একটু দেরি লাগছে, ওই জন্য দেরিই লাগে, আমি ওই জন্য ওটা মেলে রেখে চলে গেলাম। তো চলো এবার নিচে চলে যাওয়া যাক। মোটামুটি জামা কাপড় আমার তোলা হয়ে গেছে, আর যেগুলো আছে থাক, পরে তুলবো। ঘরে এসে বসে পড়েছি সবজি কাটতে, সবজি কেটে মশলা করে গুছিয়ে রাখলে আমার মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ঝমঝমি বৃষ্টি চলে এসেছে, বারান্দায় জামা কাপড় চলে এসেছে। কে বলবে কিছুক্ষণ আগে ওরকম আকাশ ছিল, আর এখন কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। ওইদিকে রান্না মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি দুপুরবেলায়, কেন স্নানটা করে নিলে মনে হয় শান্তি। স্নান করে বসে পড়েছি আজকে রান্না নিয়ে। আজকে কিন্তু সবই ভেজ, হয় না বৃহস্পতিবার সেরকম কোনো মানে নেই, শনিবারটা যতটা চেষ্টা করি, বৃহস্পতিবারটা মাঝে মাঝে মাছ টাছ খাওয়া হয়, বাট আজকে মনে হলো একটু পনির খাই, তো সেই জন্য আনা হয়েছে। এই দেখো, তখন দেখলাম কেটেছি, এই যে সব মানে কেটে টেটে রেখে দিয়েছি, এবার জাস্ট রান্নাটা করব। তো চলো রান্না করে নিই। তো দেখো পনির রান্না কিন্তু আমার হয়ে গেছে, আজকে একটু অন্যরকম করেছি ভাজা মশলা দিয়ে। তা খেতে মানে ভালোই হয়েছিল, সুন্দর লাগছিলো। প্রেশারে আছে পেঁপে সেদ্ধ, এখানে এখন আলু পোস্ত বানাবো, আলু আর পটলের পোস্ত, সেই জন্য কিন্তু মশলা এই যে রেডি, পোস্ত আর এই যে পোস্ত বাটার জল। তো চলো করে নিই।